হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে আসছি মোহাম্মদপুরের নাম্বার 1 লফটে। এই লফটে অসংখ্য রেজাল্ট, পুরো লফটটা ঘুরে দেখাবো। রেজাল্ট সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, আর সবগুলো কবুতরই দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলেন আপনাদেরকে লফট ওনারের সাথে পরিচয় করায় দিই। তো আমাদের মাঝখানে আজকের ভিডিওতে আছে এআর পিজন লফটের রনি ভাই, রবিউল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালোই রাখছে। তো ভাই আপনাদের এই লফটে কবুতর পালাটা শুরু কিভাবে? কবুতর পালাটা শুরু হইতেছে আপনার 2019 স্টার্ট। কবুতর যখন আমি 3 সেটে পালতাম তখন কিন্তু একটু একটু পছন্দ করতো। যখন সময় যাইতেছে তখন আমার বাবা মানে বারবার বলতেছে এই কবুতর টবুতর সব মানে সরা সরা এগুলা এগুলা মানে আমার লাইফটা অন্ধকার হয়ে যেতেছে। ঠিক আছে, পড়াশোনাও ধরেন খারাপ হইতেছে, স্কুলে বেতন দিতে গেছে যে দেখে আমি নাই। কিরে স্কুল বেতন দিতে গেছে, স্কুলে বেতন দিতে গেছে দেখে আপনার কই টিচাররা জি কোশ্চেন করতেছে আজকে স্কুলে আসেনি, তো কি বলেন? তারপর আমার আব্বু তো অবাক হয়েছে। আমি যখন স্কুলের ছুটির টাইম হয় তখন আমি বাসায় আসি, আসো 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 বহো। ঠিক আছে, আমি কই এরকম খাতির জমানায় কইরা আসো আসো বসো, কেমন জানি সন্দেহ সন্দেহ লাগলো। তো আমি তখন বললাম কি মনে হয় আজকে ধরা খাইছি। হ্যাঁ, মনে মনে আমি মনে মনে করতাম তো ঠিকই, তো ধরা খাইছি। তো আমি কি করবো, ধরেন এমন দৌড় দিছি যেভাবে হোক একটা ফাটকা চিন্তা দৌড় দিছি, তখন আর সেদিনকে নিখোঁজ। আমি তো তখন বয়স কম ছিল, মানে কিছুই বুঝতাম না। কবুতর তখন প্রশ্ন করতাম কি রে কবুতর এত দূরের থেকে আসে, বুয়া কথা। কবুতর এত দূরের থেকে আসবে এটা আমি জীবনও চিন্তা করিনি। তখন এগুলো বলতেছিলাম, তখন যখন মানুষ কবুতর পাল্লা টাল্লা দিত তখন কবুতর আইসা আইসা আমাদের কবুতরের সাথে মিশতো, মিশা আইসা আইসা বসতো। বসার পরে আমরা ধরতাম, নাহলে অন্য ধাপড়িতে ঢুইকা বসা থাকতো। ধাপড়িতে ঢুইকা বসা থাকতো, মানে তখন এত উঁচা ছাদ ছিল না। তো ধাপড়িতে এসে বসে থাকতো। তখন ধরেন আস্তে আস্তে আমরা চিন্তা করলাম আমরা দুইজনই বেকার। তখন ওরে আমি ধরেন ওই যে আপনাকে বলছিলাম আমরা ধরেন বেকার ছিলাম, ওরে ফোন দিতে দিতে আমার ব্যাটারির চার্জের তো ফোন ধরতোই না। তখন এরকম এরকম মানে সপ্তাহে একবার আসতো, 10 দিন একবার আসতো। হ্যাঁ, তখন কবুতর ছিল আমাদের 60টা থেকে 70টার মতো কবুতর ছিল, বাইরের আমাদের নিজের সব মিলানো। তো তখন ধরেন এরকম টানতে 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 14তে আসলাম। 14তে আইসা আমি উদ্যোগ নিলাম, আমার এত ভাল লাগতেছে না। ওরা আমি বারবার বলতাম, ও কথা শুনতো না। তো আমি একা মানে কোত্থেকে এত টাকাই না, কবুতর বাপ মাও আমাকে এত টাকা দিবে না, দিতেছে না। তখন আমার আব্বু আম্মু একটু কবুতর পালাটা পছন্দ করে না। তো পালাটা পছন্দ করে না, তো আমি তারপরে ওরে বলতেছি দেখ তাহলে আমি কবুতর কিন্তু দিন এরকম কইরা, মানে এমনি একা একজনের প্রতি ভরসা রেখে কবুতর পালা যায় না। তারপরে আমি বলতে 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 তারপরে ধরেন ও আমার কিছু বলে, তারপরে আমি ধরেন 14তে ধরেন আমরা কবুতর গুলা বিক্রি করতাম। বিক্রি করার পরে 14তে কিছু কবুতর আমাদের পছন্দ ছিল, মানে 6-7টার মতো কবুতর ওইগুলো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাসায় রাখলো। বাসায় ধরেন বেজি ধরেন এক্সিডেন্ট বেজি সব খায়া ফেললো, গলা মলা কামড়ায় টামড়ায় সব নিঃস্ব হয়ে গেল। তারপর ও মনে হয় 17 থেকে না 18 থেকে নিয়ে মেট্রোপলিটন ও যেখানে থাকে ওখানে কবুতর পালা স্টার্ট করলো। ওখানে পালা কবুতর স্টার্ট করলো। ওর একটা ছোট ভাই ওর মিতা, ওরও নাম আলামিন। তো কবুতর পালা শুরু করলো। তো ওখানে বুঝছেন আমি ও আমারে ডাকলো, আমি কবুতর পালা আবার শুরু করছি, এই কবুতর দেখা যাইছে। তা আমি তারপরে ধরেন যাওয়া আসার ভিতরে ছিলাম, যাওয়া আসার ভিতরে থাকতে ছিলাম। তো ওর বিল্ডিং এর ওই মালিকে মানে একটু সমস্যা করতেছে কবুতর নিয়ে, বলতেছে কি কবুতর পালা যাইবো না, কবুতর পালা যাবো আমার এটা বলতেছে। তো বলার পরে তারপরে ও আবারও আমাকে অফার করলো। অফার করার পরে কি চল তুই আর আমি ছাদে আবারও কবুতর গুলা উঠাই। উঠার পরে আমি তারপরে সেই ওল্ড কোশ্চেন করলাম, অনেক আগের কোশ্চেন করলাম, মনে আছে ওইগুলা? ফোন দিতে 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 বিরক্ত হয়ে যেতাম। কবুতর ভিতরে নাই, কবুতর শুধু লস, এটা কোনো ইয়ে আছে? ও লস লস লস, এটা কোনো লাভ টাভ কিচ্ছু নেই। তারপর আমি চিন্তা করে যাইলাম, যাই হোক সমস্যা নেই, এখন ও তো ভালো টাকা উপার্জন করতেছে, আমিও আমার দুলাভাইয়ের সাথে আমি এই যে ভালো একটা বিজনেস করতেছি, আমারও মাশাআল্লাহ অনেক ভালো টাকা আসতেছে, এখন আর কোনো সমস্যা হইব না। এখন আরো কোনো সমস্যা হইব না, ভালো টাকা পাশাপাশি ধরেন আরো একটা বিজনেস করতেছি। হ্যাঁ,
মেডিসিনের বিজনেস, তারপরে টেন্ডারও নিতেছে আমি আর দুলাভাই, ভালো টাকা আল্লাহর রহমতে আল্লাহ দিতেছে। তো দেওয়ার পরে আমি বললাম কি আচ্ছা ঠিক আছে তাহলে কবুতর উড়া। তারপরেই ধরেন তার পরের দিনই কবুতর গুলা সবগুলো বিল্ডিং থেকে কনভার্ট করলো। কনভার্ট করার পরে তারপরে ধরেন যেই কবুতর গুলো আমাদের ছাদে আনলো, আনার পরে ওই ছাদে যে কবুতর গুলো উঠতো ওই কবুতর গুলো আস্তে আস্তে আমরা পাক বানলাম, পাক বেঁধে ওদের ছাদে ছাড়লাম। তো ছাদে ছাড়া আমি বলছি ওই ছাদে কবুতর যাইবো, আপডাউন করতে হইব, একটু কষ্ট করতে হইব। যে সঙ্গে দেখবো রাত হলে দিন মানে রাতটা পার হলেই কবুতর চোখ খুলে দেখে মানে এই ছাদে এই ঘর। তারপর আস্তে আস্তে দেন কবুতর ছাড়তে ছাড়তে দুয়ারা কবুতর গুলা লাইগা গেল গা, আর মানে ওই ছাদে গেল আবার আয়সা পড়তো। তারপর দেখে যে পানি খাওয়ান পাইতেছে না, ওই ছাদে কেউই নাই। তারপরে ধরেন এরকম করে আমাদের 5-7 দিন ডিস্টার্ব করছে, 5-7 দিন 8-10 দিনের বেলা এরকম এরকম ধরেন যাইতে মানে যায় আবার চলে আসে। তারপর এক পর্যায়ে আর গেল না ওরা। যাওয়ার পরে তারপরে ইনশাল্লাহ আমরা ধরেন এই শুরু করলাম, শুরু করার পরে তারপরে ধরেন একটা ছোট্ট একটা কবুতর একটা ইতিহাস আছে। তো আমরা যখন মানে ধরেন এটা হলো 2000 ওই যে আপনার 19-এর শেষের দিকে আমরা কিছু কিছু ফার্স্ট পরিচয় হই। আমার একটা বড় ভাই আছে দিনা ভাই, খুব ভালো মনের মানুষ, খুবই ভালো, তার নাম দিনা ভাই। এই দিনা ভাইয়ের লগে আমাদের পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে সে আমাদের অতি ফার্স্ট ওই যে নাজিমউদ্দিন রোড সুমন ভাই আর সাইজু ভাই তাদের মানে আমরা বলছি কি আমরা ভাই কিছু কবুতর কিনবো, ভালো ব্লাড লাইন থাকলে দিয়েন, ঠিক আছে ভালো ব্লাডে। তারা তখন মানে একটু কবুতর দেন, পাল্লা টাল্লা দেয়, টুর্নামেন্ট মনে হয় খেলছে। তো কইছে কি আমার ওই এক ভাই আছে সুমন ভাই, এই এরা মনে হয় গেম টেম খেলছিল, তারপরে জানি না তাদের ইতিহাস, তারা আমাদের সাথে এত শেয়ার করে নাই। তারপরে সে বলছিল বিক্রি করবে। তারপরে আমরা বুঝছেন গেছি, তো যাওয়ার পরে আমরা যেটা কেনার জন্য উদ্যোগ করছি, যেটা কিনবো তারা ওইটা বিক্রি করবে না, আর মানে তারা বলতেছে এগুলা বিক্রি করবে। তো এগুলা বিক্রি করবে, ওগুলো আমাদের পছন্দ হইতেছে না। তো না ভাই আমরা এগুলো আমার পছন্দ হইতেছে না, আপনি টাকা নিলে টাকা মানে দিব, আপনি ওই কবিতা বিক্রি করবেন নাকি? ওনারা ওইগুলা বিক্রি করবে না। তান বলছি আচ্ছা ঠিক আছে, ওটি যদি না বিক্রি করেন তাদের কিছু করার নাই। তারপরে আপনার ওই যে মানে ওনাদের বাসায় গেলাম, ওনাদের বাসায় যাওয়ার পর আমরা বলে আসছি আপনাদেরও দাওয়াত রইলো, আপনারা আমাদের বাসায় আইসেন, ঠিক আছে। তাদের বাসায় আমরা দাওয়াত খাইলাম, খাওয়া টাওয়ার পরে আমরা তাদেরকে আবার আমরা ইনভাইট করলাম, অফার করার পর তারা আমাদের বাসায় এই যে আসলো। আসার পরে তারা আমাদের কবুতর দেখলো, দেখার পরে কি বলতেছে কি তোমাদের কবুতর তোমরা যত্ন করো, তোমাদের ঘরেই কবুতর আছে। ভাই আপনাদের প্রথম যে টুর্নামেন্টটা বা পাল্লা লাইনে প্রথম যে নামটা দিলেন সেটা কত কিলো ছিল এবং কত সাল? আমাদের টুর্নামেন্টটা ছিল 2020-এ আর 21-এর। 21-এর প্রথম ডিসেম্বরিতে টুর্নামেন্টটা হয়েছে। আমরা কোনো পাল্লা টাল্লা দেই নেই, ঠিক আছে, পাল্লা টাল্লা দেই নেই। তো তখন আমরা বলতাম কি আমাদের কবুতর আসবে, আমাদের ঘরে এই কবুতর নাই, নতুন কবুতর দূর কি আমাদের এই ঘরে এই কবুতর, কোনো কবুতরই নেই। আমরা বিশ্বাসী মানে কবুতরের ভিতরে কোনো বিশ্বাস ছিল না, ঠিক আছে। তো আমাদের মোহাম্মদপুর কবুতর পেনশনে একটা টুর্নামেন্ট ছাড়ছে 25 কিলো ওপেন সাইড, 21 কিলো। ওই টুর্নামেন্টটা আমাদের জীবনের ফার্স্ট মানে আমরা জয়েন্ট হওয়ার পরে তারপরে আমরা 5টা কবুতর ডিসাইড করি। 5টা কবুতর ডিসাইডের ভিতরে আমাদের ওই 5টা কবুতরের ভিতরে ওই যে আপনার ছোট ভাই বড় ভাই, ঠিক আছে, এই 2টা কবুতর ছিল, ছোট ভাই বড় ভাই। তো 5টা কবুতরের ভিতরে আমরা একটা গ্রুপিং ছিল মেসেঞ্জারে, গ্রুপিং আমরা বলতেছি আমার কবুতর একটাও আসবে না। আমি তো জানি আমার কবুতর একটাও আসবে না, আমাদের কবুতর কি না কি কে জানে, এটা আমি বলতে পারি না। আর আমি তখন কবুতরের ভিতরে এত বিশ্বাস ছিল না, কবুতর যে এত দূরে ডিস্টেন্স থেকে আসে এইগুলা কোনো রকম আমার বিশ্বাস ছিল না। তো কবুতর ধরেন যখন 5টা দেই, যখন আমাদের একটা মাদি ছিল যে নাপ্তা মাদি আমি বলি, ওই গ্রুপিং এ বলতেছি কি আমার একটা কবুতরই বিশ্বাস আছে, একটা কবুতর আইতে পারে, 5টার ভিতরে একটাও আসবে না। তখন আমি 5টা কবুতরের ছোট ভাই বড় ভাই দেই, আর একটা রইল আপনার 2টা মাদি না 3টা মাদি, 3টা নর। তো আমার কবুতর সবার প্রথম বুঝছেন এই ছোট ভাই বড় ভাই 2টা একসাথে আসছে। তো যেগুলো বিশ্বাস ছিল না তখন আমি বুঝছেন খুব খুশি আনন্দ ফিল করতেছি, এই 2টা ভাই একসাথেই আসছে। ম্যাক্সিমাম টুর্নামেন্টে ওরা দুজনে একসাথেই আসে, ম্যাক্সিমাম টুর্নামেন্ট পাল্লায় ওরা সবসময় একসাথেই আসে।
কাছাকাছি সময় আসে। তারপরে ধরুন যখন এই দুইটা আসছে, আপনার প্রায় তখন টাইম কয়টা বাজে, তখন মনে হয় 11টা না 11:30 দুই ভাই আসছে। পরে দিয়ে আবার দুইটা আসছে একটা। তারপরে যেটা বিশ্বাস ছিল, যেটা বলছি ওই সবার আগে আসবে, কিন্তু ওই তো ধরেন আসে না ওয়েটিং করতেছি, আসে না আমি কই যেই কবুতরটা বিশ্বাস ছিল, বুঝতে পারলাম না আসতেছে না কারণ কি আসতেছে না। তারপরে ধরেন আমরা প্রায় 3টার কাছাকাছি বাজে, তখন আমরা একটা বড় ভাই নাজিমউদ্দিন রোডের, হ্যাঁ নাম হলো রানা ভাই, হ্যাঁ বলতেছে আসবে, বিশ্বাস হয় তোমার এই 4টা কবুতর যাওয়া বলছে ওইটাও আসবে, সে বলতেছে বিশান ভাই ওই সবার আগে আসার কথা, কিন্তু ও আসতেছে না কেন। তারপরে ধরেন আমরা মানে খাওয়া দাওয়া শুরু করছি, তখন খাইতেছি, খাওয়া প্রায় অর্ধেকের ভিতরে চলে আসছি। তারপরে আমরা মহা খুশি। তারপরে দেন আমাদের যখন আমাদের ওই যে পার্টিসিপেট গুলা ছিল, কয়টা পার্টিসিপেট, তারা তো বিশ্বাসই পারতেছে না। আপনারা ফার্স্ট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মেরে দিলেন, মানে তারা কবুতর বিশ্বাস করলেন, তার সিল তারপরে টেক মানে যারটা সবার কাছেই মানে দেখছে, দেখার পরে ওরা টাসকি খেয়ে গেছে। তারা মানে ওরা বলতেছে ভাই একটা সারপ্রাইজ দিয়ে দিলেন আপনারা, প্রথমে মানে এরকম একটা দুর্দান্ত রেজাল্ট, অবিশ্বাস। তারপরে ইনশাল্লাহ এরকম। ভাই এই কবুতর গুলা কি এখন আপনার কাছে আছে? জি আছে কবুতর, একটু হাতে নিয়ে দেখানো যাবে? হ্যাঁ এই কবুতর গুলা এখনো 3টা আছে, একটা মারা গেছে, অবশ্যই আপনারা দেখাইতেছি, আসেন। এইটা কোনটা ভাই? এইটা হচ্ছে ওই যে আপনাকে আমি বড় ভাই বলছি, এই বড় ভাই জেনারেশন, বড় ভাই ছোট ভাই, ওরা 2 ভাই 1 বোন, ঠিক আছে। এইটাই হলো আল্লাহর রহমতে এখন পর্যন্ত ওর জাতটা, ওর বাচ্চা কাচ্চা আমাদেরকে নিরাশ করেনি, আমাদের সারপ্রাইজই দিছে, ওই শুরু করছে আমাদের কবুতর পালার মানে ধরেন এই যে উৎসাহ, ওই শুরুটা করছে। মানে এত আনন্দ, এত খুশি দিছে, মানে ওর মানে রক্ত জেনারেশন মানে তুলনামূলক মানে ভাষা বুঝায় মানে পারতেছি না। এটার একটু চোখটা আমরা একটু দেখি ভাই। হ্যাঁ চোখটা দেখেন, এই যে চোখটা, মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। আপনাদের কাছে এই কবুতর মল্টিং আছে কবুতর, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই এটা পাখাটা একটু দেখি। মল্টিং এ আছে কবুতরটা, খুব সুন্দর একটা পাখার। ওই পাশে পাখাটা দেখি ভাই। কবুতরটা মল্টিং এ আছে, দেখেন কবুতরটা অনেক সুন্দর, বাপ পোলা নাতিন মানে ওর জেনারেশন। একটু দমটা দেখি ভাই। মাশাআল্লাহ খুব সুন্দর। তো আরো কবুতর আছে, আরো 2টা এখন পর্যন্ত ভাইয়ের বাসায় अवेलेबल আছে, ওই 2টাকেও দেখবো। এর পরবর্তীতে যেটা আছে, এটা তো সর্বপ্রথম আসছে না? এটা প্রথম আসছে, এটা সেকেন্ডে আসছে, এটা সেকেন্ড আসছে না? এটা সেকেন্ড আসছে, মাশাআল্লাহ ওর ভাই ভাই ছোট, হ্যাঁ ওর ছোট ভাই, ওটা বড় এটা ছোট। আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটার চোখটা একটু আমরা দেখবো ভাই। মাশাআল্লাহ খুব সুন্দর চোখের কবুতর। এটা পাখাটা দেখি ভাই। তো দেখেন খুব সুন্দর একটা পাখার কবুতর। ওই পাশে এটা উনি নিরাশ করে নাই। এটা এই পর্যন্ত কয়টা টুর্নামেন্টে গেছে ভাই? ও টুর্নামেন্ট ধরেন খেলছে 5-6টা টুর্নামেন্ট খেলছে, 5-6টা টুর্নামেন্ট, হ্যাঁ 5-6টা টুর্নামেন্ট খেলছে, মাশাআল্লাহ ঠিক আছে 5-6টা টুর্নামেন্ট খেলছে। এই জোর পাখা, এই জোর দুম, ওদের অনেক গল্প আছে, এগুলো সব শেষ করে পারবো না, ঠিক আছে আমরা শুনবো গল্পগুলো, শুনবো ইনশাআল্লাহ। এরপরে যেটা আছে সেইটা আমরা দেখাইতেছি। তো দেখেন এরপরে আছে হলো এইটা ভাই। এইটার ইতিহাসটা কি? এইটার ইতিহাসটা ধরেন, এটা আমরা হাতে থেকে কালেক্ট করা, 200 টাকার বাচ্চা, এটা 200 টাকার একটা বাচ্চা। এইটা ওপেন, ওই যে প্রথম আমাদের জীবনের প্রথম টুর্নামেন্ট। এই 5টা কবুতরের ভিতরে আপনার এই 3টা আছে, একটা মারা গেছে, খুব দুঃখজনক, ওর অসংখ্য রেজাল্ট, ওইটা ছবি আছে। আর এইটা হাতের থেকে আমাদের কালেক্ট করা। ওরা মানে একসাথে 2টা কেনা ছিল মনে হয়, একটা ধরেন হারায় গেছে আর ওই আছে। আচ্ছা ও এই পর্যন্ত কয়টা টুর্নামেন্টে বের হইছে? ও ধরেন প্রায় অনেকগুলা টুর্নামেন্ট অংশগ্রহণ, ওরও অসংখ্য রেজাল্ট। এটা মানে আপনাকে যদি বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে। আমাদের গেমের টার্নিং সবচেয়ে এই কবুতর দুইটা আমাদের গেম থেকে এই পর্যন্ত ওর রক্ত, ঠিক আছে। ছোট্ট একটা কথা বলি ভিউয়ার্সদের
এই কথাটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন, আর টেনে দেখবেন না, আপনারা মনোযোগ দিয়ে পুরা এ টু এ মানে ফার্স্টের থেকে দেখবেন, তাহলে আপনারা কিছু বুঝবেন। এই কবুতর দুইটা আমাদের, ওর দুইটা ভাই আর একটা বোন আছে। এই দুইটা মানে আগেও বলছিলাম, ওই যে মেট্রোপলিটনে যেখানে কবুতরটা পালতো, ওখান থেকে যখন এখানে কনভার্ট হয়, এই বিল্ডিং এর ছাদে কনভার্ট হয়, তখন কনভার্ট হওয়ার পরে এই দুইটা কবুতর আমরা তখন মানে ভালো লাগতো না, তো কি করব, ভালো লাগতো না, কি করব, তখন আমরা এক পর্যায়ে বলছি কি, আমরা কবুতর, নতুন কবুতর মানুষের থেকে একটু দেখি, পছন্দ হলে নিব, টাকার দিকে কোনো তাকাবো না, কবুতর পছন্দ হলে নিব। আমাদের দরকার হলো ভালো রক্ত, মানে আমরা ধরেন এই যে টুর্নামেন্ট, ভালো ভালো লং ডিস্ট্রিক্ট মানে টুর্নামেন্ট যখন খেলতে পারি, এরকম ইচ্ছা চিন্তা ছিল। তো যখন মানে ধরেন ওই দুইটা কবুতর আমাদের ধরেন ভালো লাগতো না বেশি একটা, মানে ম্যাক্সিমাম কবুতর ঘরে কবুতর পছন্দ ছিল না, ওই বাসায় চলে যেত, বারবার বিরক্ত করতো, অনেক ডিস্টার্ব ফিল করতো ভাইয়া, অনেক ডিস্টার্ব ফিল করতো। তারপরে ধরেন আমি চিন্তা করছি কি, ধরেন আমি বললাম এই কবুতর ডিগি বিক্রি করে আলা। তো আমার একটা ছোট ভাই ছিল, তখন আমাদেরকে হেল্প করতো, কবুতর খাওয়াইতো, ও একটু মোটামুটি দেখশন করতো। তখন আমি আর বলছি কি এই দুটারে বিক্রি করে আলা, এই মানে আরো কিছু কবুতর আছে, এই দুটারে নিয়ে যা। তখন হাটে পাঠাইলাম, হাটে পাঠানোর পরে আমি তারপরে ধরেন প্রায় তখন 12টা বাজে ফোন দিছি, ফোন দেওয়ার বলতেছে, আমি ওরে ফোন দিলাম, ফোনটা রিসিভ করার পরে বলছে কি অবস্থা, কবুতর কয়টা করছো? ও বলতেছে কি ভাই, কবুতর কেউ ভিডিও তাকায়ও না, কেউ ধরেও না। তা আমি হেডে কি কস? তা আমি এক টাইমে তারপরে কইতাছে কেউ ধরে মইরা ছাইরা মানে রাইখা দেয় 200 টাকা 250 টাকা বলে, মানে এরকম দামগুলা। আমি কইছি কি 400-500 টাকা হইলে ছাইরা দিস, কয় কি এরকম দাম কেউই বলে না। তারপর আমি বলছি কি আচ্ছা ঠিক আছে, আমি কি করবি, যদি বিক্রি না হয় তাহলে নিয়ে আইসা পড়ো। তো তারপরে নিয়ে আসা, একটা কবুতরও বিক্রি করতে পারে নাই। তারপরে থেকেই ধরেন ওরে আমরা দিয়ে টুর্নামেন্ট খেলি, এই যে 20 কিলো ওপেন সাইড, 21 কিলো 2020-এ আমরা এই যে টুর্নামেন্ট খেলি। টুর্নামেন্ট খেলার পরে ও মানে এত দুর্দান্ত রেজাল্ট, আমরা দেখে হতভম্ব অবাক হয়ে গেলাম। তারপরে ওদেরকে দিলাম জোড়া দেওয়ার পরে ওর বাচ্চা বেরোইলো, ওর বাচ্চা দেখি দুর্দান্ত, খুবই উড়ে, খুবই ফ্লাইং করে, দুর্দান্ত। তারপরে আমরা মানে তারপর আস্তে আস্তে বয়স হইতেছে, তখন দিলাম পাল্লা দেওয়া, দেখতেছি দুর্দান্ত মানে রেজাল্ট পাল্লার ভিতরে, মানে যেখান থেকেই ছাড়তেছি ও চলে আসতেছে। এরকম করতে করতে ওর একটা আমরা শখ করে, আমরা যে এবার গেম একটা যে খেলছি, গেম খেলার ভিতরে ওর মানে 7 ভাই বোন আছে, 7 ভাই বোনই গেমের ভিতরে আসা। তো শখ করে আমরা ব্লাড লাইনটা নামটা দিলাম 7 স্টার ব্লাড লাইন। রবিউল ভাই, আপনাদের লফটের 2022 সালের রেজাল্টটা কি, আর সবচেয়ে বড় অর্জন কোনটা ছিল 2022 সালে? আমরা অনেক টুর্নামেন্ট খেলছি, 4 সাইড 40 কিলো একটা টুর্নামেন্ট খেলছি আপনার। তারপর হইল গিয়া 4 সাইড 40 কিলো আপনার, 42 কিলো আমাদের ক্লাবের টুর্নামেন্ট, 52 কিলো আপনার আটিবাজার পিজন জোন্স ক্লাব, এটা থেকে খেলছি 52 কিলো। তারপর খেলছি হইল গিয়া আপনার বংশাল মুকিমবাজার পিজন ক্লাব, এটার 56 কিলো একটা টুর্নামেন্ট খেলছি। তারপর খেলছি লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাব থেকে 4 সাইড 40 কিলো একটা টুর্নামেন্ট খেলছি। আর হলো লালবাগ পিজন, একই বছরেই লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাব থেকে আরও একটা টুর্নামেন্ট খেলছি 65 কিলো 10 কবুতর, মানিকগঞ্জ রোড, এটাও খেলছি। তারপরে একটা খেললাম বিপিসিএল, যেটা আর কি ওই বছর সবচেয়ে বড় টুর্নামেন্ট ছিল, 71 কিলো আপনার মানিকগঞ্জ রোড, আপনার পড়ছিল কি বলে পাটুরিয়া ঘাট, ওই ঘাট থেকে ছাড়া হয়েছে। আচ্ছা, এই কবুতরগুলো কি বর্তমানে আপনাদের লফটে অ্যাভেলেবেল আছে? ভাইয়া, আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আমরা এই বছর পাইছি, আমরা এই বছর পাইছি। আমরা কিছু পাওয়া জিনিস হারায়া এই প্রাপ্তিটা পাইছি। আচ্ছা, তো আমরা যে 71 কিলো গেমটা হয়েছিল বা টুর্নামেন্টটা হয়েছিল, সেইটার কিছু কবুতর একটু দেখতে পারি ভাই? সেটার এই যে এখানে 2টা কবুতর আছে, এইখানে আছে, আমরা একটু হাতে নিয়ে দেখবো। এটা কোন জেনারেশন? নাতি, বড় ভাই ছোট ভাইয়ের জেনারেশনের নাতি কবুতর এটা। মাশাআল্লাহ, ওর মার চেয়েও সুন্দর হইছে, মা বাবা দাদার চেয়েও সুন্দর হইছে। এই যে সিল, এবার গেমের সিল এখনো আছে, এই যে খুব সুন্দর, এবার গেমের সিল এখনো আছে।
ঠিক আছে, আরো সুন্দর হবে। এখন তো ক্রুজে তো সিলভার, মানুষ সিলভার করে, আমাদের সিলভার আল্লাহ দিলে। ওর ভাইটাও ছিল, আমার ভুলে কবুতরটা পড়ে গেছে, একটু দুর্বল ছিল, আমি পাল্লা দিয়ে দিছি। দুই ভাই একসাথে আমার বছরে বাসা অনেক রেজাল্ট করছে, 71, 65, 52, 42, তারপরে এই বছর 4 সাইড 40 কিলো, 41 কিলো গেম। মানে ওদের রেজাল্টের কথা আমি বইলা শেষ করতে পারবো না, অনেক সময় মনেও থাকে না। এটা হলো ওই বড় ভাই ছোট ভাই জাতের নাতি, মেয়ের ঘরের নাতি আর কি। আর আর এইটা এটা হলো একটা নীলাকাশ করা কবুতর। এটা আমার এক বড় ভাই থেকে আমি বাচ্চাটা কিনছি, নীলাকাশ করা কবুতর, ফাইজু ভাই। কবুতরটা ছোটবেলায় আমার বাসায় একটা ভাইরাস হয়েছিল, ভাইরাসের কারণে যে চোখ উঠছে, এই চোখটা আর যায় নাই। এখন এটা ওর 12 মাসের সমস্যা, 12 মাসের সমস্যা হয়ে গেছে। এই অবস্থায় ও 4 সাইড 40 কিলো পাল্লা খাইছে। তারপর হইলো গিয়া ওই বছর সবচেয়ে বেশি টুর্নামেন্ট ও খেলছে, মাশাআল্লাহ সবচেয়ে বেশি টুর্নামেন্ট ও খেলছে। আচ্ছা ভাই, আপনার এই কবুতরগুলো ফ্লাইং টাইম কেমন করে, কয় ঘন্টা মতো ফ্লাই করে? ভাই ফ্লাইং তো আপনি যতক্ষণ করাইবেন ততক্ষণই করব। তাও কিন্তু রুটিন টাইম আছে না? আমার ম্যাক্সিমাম আমি চেষ্টা করি 3 ঘন্টা 20-30 মিনিট উড়াইতে। এর নিচে আমি আর কি পাল্লাই নামি না। মাশাআল্লাহ, ঠিক আছে, কবুতর আমার অনেক পছন্দের কবুতর। এখন থর করে আমার পাল্লা দিই না, কারণ চোখে সমস্যা, কষ্ট দিয়ে তোরে লাভ নেই। হ্যাঁ, এই একটা কবুতর। আর এই যে এইটার রেজাল্টটা কি? এটা হলো 4 সাইড 40 কিলো, 1 দশকে আসছে, লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাব থেকে। এই কবুতরটা আমার বন্ধু রবিউল ইসলাম, রবি আমার নাম, আপনি গাউসিয়ার রবিউল। আচ্ছা, ঠিক আছে, ওর মাদি বাচ্চা কখনো পড়ে না, মাশাআল্লাহ, মাদি বাচ্চা কখনো পড়ে না এই কবুতর। আর এটা দেখতেও তো অনেক সুন্দর, চেহারার মধ্যে মায়াবী একটা ভাব আছে। আচ্ছা, 65 কিলো যে 10 কবুতর ছিল, ওই কবুতরগুলা কি ভাই এখনো লফটে আছে কিছু? ওই যে দুইটা আছে, এই সিলভারটার কাজ করাটা। আচ্ছা, আরো আছে, আরো আর নাই ওই পাল্লায় সব পড়ে গেছে এবার কি। আচ্ছা, পাল্লা একটা গেম পাইতে গিয়ে আজ আমি কত কিছু হারাইছি এটা আমার বলার বাইরে। একটা গেমের আসে 23 সালে আপনাদের রেজাল্টটা কি ছিল? 23 সালে আমরা শুধু পাল্লা দিছি, শুধু পাল্লা দিছি, আর কিছু করি নাই। কেউ কোনো ইয়াও করি নাই, কোনো টুর্নামেন্টও খেলিনি। 23 সালে আপনারা কত কবুতর নিয়ে নামছিলেন? 23 সালে আমরা কবুতর নিয়ে নামছি মানে 96 বা 97টা। ঠিকছে কয়টা? আপনার 55টার মতো ছিল, 4 সাইড পাল্লা দিয়া 55টার মতো ছিল। আমাদের জীবনের একটা বড় আশা, বড় ইচ্ছা, একটা গেম খেলবো, সেটা হারি জিতি, এটাই আমাদের ইচ্ছা ছিল 24 সালের। তো আমরা সেই আশা নিয়েই আল্লাহ আমাদের আগায় দিছে, নামাই দিছে, বা আমরা কবুতর এভাবে রেডি করছি, পাল্লা দিছি। পাল্লা দেওয়া তো কম দিই নেই, 156টা কবুতর নিয়ে আমি রাস্তায় নামছি। আমার এক রোড শেষ হইতে আমার অর্ধেক কবুতর নাই, প্রায় আপনার 60 কবুতর নাই, 56 কবুতর নাই। তা আমি ভাবছি যে এই বছর শেষ। আমার বন্ধু কইতেছে তুই চালা যা, আল্লাহ ভরসা, আল্লাহ যা করবো তাই। ঠিক আছে, এটা করে চালাই গেছি। 1 রোড শেষ হওয়ার পর 2 রোডে আমার কোনো কবুতর পড়ে নাই, 3 রোডেও তেমন কিছু পড়ে নাই। 4 নম্বর রোডে যায় আমার কিছু কবুতর পড়ছে, যেমন আপনার মেঘনা রোডে কিছু কবুতর পড়ছে, ভালো কবুতরই পড়ছে, প্রায় 26-27টা কবুতর 2 দিনে পড়ে গেছে। তখন আমার শরীর ছেড়ে দিচ্ছে যে এতগুলো কবুতর এত রোড কমপ্লিট করার পর, এত বড় বড় পাল্লা দেওয়ার পর কইরা যাবো। আমি মানে ঢিলা হয়ে গেছি, মানে আমি যখনই ঢিলা হই ও তখনই পিছন থেকে ধাক্কা দেয়, সাপোর্ট দিছি যে আগায় যা, আল্লাহ ভরসা, 10টা থাকলে 10টা নিয়েই বাসায় থাকবি, সমস্যা কই। তো ওই নিয়ে আবার ওই দাউদকান্দি রোড কমপ্লিট করলাম, দাউদকান্দি কমপ্লিট করার পর আবার আপনি মাধবদী কমপ্লিট করলাম, মাধবদী শেষ কইরা সব শেষ করে আমাদের কবুতর টিকছে আল্লাহ দিলে, আল্লাহর রহমতে। এমনি আবি যাবি একদিন পর মরা আসা সহ 50টার মতো টিকছে। তো আমরা 44টা কবুতরে মনে করেন নিয়ে পোল্ট্রি দেওয়া শুরু করছি। তো আল্লাহ দিলে আমাদের পোল্ট্রিতে আমি তো কখনো, আমি পাল্লায় গেছি সব সময়, ও পাল্লায় যায় না, ও খালি আয়া দেয় কবুতর নামতে আছে, আয়া দেয় কবুতর নামতে আছে। তো যখনই আমার ফোন দেয় তখন আমি বুঝছি যে কবুতর ঢুকে গেছে বাসায়। তা আল্লাহ আমাদের নিরাশ করে নাই, আমরা পোল্ট্রি যা দিছি আল্লাহর রহমতে একটা কবুতর হারাই। ভাই গেমের আয়োজনটা কিভাবে হয়েছিল? গেম তো ভাই এটা আরেক জিনিস, পোল্ট্রি তো দিতেছি রানিং, কোনো কথা নাই, যে হাতে মন চাওয়াতে নিয়ে ছাড়তাছি, 20 কিলো 30 কিলো 25 কিলো যেমনে পারতাছি ছাড়তাছি নিয়ে, ওরকম বড় কোনো পোল্ট্রি দেই নেই। ঠিক আছে, ওইভাবে ছাড়তাছি। এই ভিতরে আমরা গেমও খুঁজতেছি। গেমটা হয়েছে খুব ভালো একটা লোক, খুবই ভালো একটা লোক, মানে আসলে একটা মানুষের সাথে না মিললে তো আপনি বুঝবেন না। আশেপাশে অনেক মানুষ থাকে অনেক রকম, কিন্তু যার সাথে আমরা গেমটা খেলছি তারা 2 ভাই খুব ভালো লোক, ভাই কিনা জানি না, মানে 2 বন্ধু আর কি। আমরা যেমন 2 বন্ধু, তারাও 2 বন্ধু, খুবই ভালো লোক।
লালবাগের মানে বিটিএফসি ক্লাবের এখন মনে হয় প্রচার সম্পাদক না জানি কি একটা পদে আছে, সাদ্দাম ভাই আর শাওন ভাই। তো তাদের সাথে আমাদের গেমটা নিয়ে অনেক দিন ধরে কথা হইতেছে, তারা আমরা ফোন দিই, তারা ফোন দেয়, কথা হইতেছে গেম হবে কিনা। আমরা তো পাল্লা ডেরি না। মাঝখানে আমি একটু ঘুরতে গেছিলাম কক্সবাজার, এতে আরো আমার 8-10 দিন সাইজ হয়ে গেছে, মানে নাই হয়ে গেছে, পিছিয়ে গেছি। তা পাল্লা দিতে দিতে কথা হইতে হইতে আমি আবার ছোট প্লেয়ার, 35-40 কবুতরের গেম নাই বাজারে, 2-3 জন হয়তো বা আছে। 2-3 জনের ভিতরে একজনের সবার সবচেয়ে বেশি কথা হইতেছে, যে ওর সাথেই হইতেছে। বড় ভাই, কিছু বড় ভাইও বলতেছে বৈশা পড়ো, আল্লাহ ভরসা। আর ও তো আমার বলতেই আছে গেম এই বছর খেলতেই হইব, পাল্লা দিছস, কষ্ট করছস, হারি জিতি আল্লাহর ইচ্ছা, আল্লাহ যারা সম্মান যে দেওয়ার তারই দিবে। আমরা এই হিসাব করে আমরা ওনাদের সাথে আর কি 2025-এর মানে এটা সিজন তো ধরা হয় 24-এর সিজনই আর কি, 24-এর সিজনের শেষ দিকে ওই টাইমে প্রায় গরম পড়ে গেছে গা। প্রায় এই অবস্থা, একটু গরম। কত পিস কবুতর নিয়ে নামছিলেন ভাই? পাল্লায় না, ওই যে গেমটা ছিল আপনার 35 কবুতর 4 দিন, 4 সাইড না, 35 কবুতর 4 সাইড দিন আমাদের এই কবুতর 4 দিন আর কি, 4 দিনের কবুতর। 35টার মধ্যে আপনার কয়টা টিকছে ভাই? 35টার মধ্যে প্রথম থেকে বলি, প্রথম দিন থেকে 35 থেকে ওনারা টস জিততে ওনারা কবুতর ছাড়বে। তা আমরা ঠিক আছে ওকে, তো গেলাম, মানে ওনাদের কবুতর দেখলাম, ওনারা আমাদের কবুতর দেখলো, কারো কবুতর কোনো ঝামেলা নাই, গেম সুন্দর স্টার্ট। পরের দিন ওনাদের নিয়ে গেলাম মাওয়া নিলাম, পরে ওনাদের প্রায় 7 কবুতর নাই প্রথম দিন, 28 কবুতর কাউন্ট, 28 কবুতর কাউন্ট। পরের দিন আমরা নিয়ে গেলাম আপনার ইয়াতে দাউদকান্দি রোডের মেঘনা পার হইয়া ওই রোড, মেঘনা রোডে আর কি গেলাম। পরে তো আমার কবুতর উঠাইছি, উঠানোর পরপরই তো কবুতর বাজে মাইরা পাগল বানায় ফেলাইছে। এটার ভিডিও মানে আছে, ওই কবুতরটা আমি দেখাই, কবুতরটা দেখাই। বাজে মাইরা এই কবুতরটা অনেক রেজাল্ট, সরি আমি কবুতরটা হয়তো দেখাই নাই। এই কবুতরটা 4 সাইড 40 কিলো, এলপিসি লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাবের, ভুলে দেখছিস এইটা তো ছিল মাশাআল্লাহ 2022-এর টুর্নামেন্ট খেলা। ওর রেজাল্ট ওইটাই, আর এই যে গেম ঠিক আছে, ওরে বাজে মাইরা ফালাই দিছে স্পটে। মনে করেন আমার কবুতর এইটাই বাজে মাইরা ফালাই দিছে। এখন আমি আর আমার বন্ধু তো দৌড়, গায়ে সিল আছে এখনো, এই সিল আছে। ওই পাখি আছে। এটা কতদিন পর আসছে বাজে মারা? ওদিনই আসছে, ওদিনই 2 নাম্বার কবুতর আসছে এটা। বাহ এই যে। মাশাআল্লাহ, কোনটা বাজে মারা নিয়ে স্ট্রং, এই যে এখনো সিলটা আছে দেখো। পরে 1 ঘন্টা বসায় রাখছি আমরা ওইখানেই, ঠিক আছে। তো বাজে মারা নিয়ে প্রথম দিনও আসছে, তো আমাদের আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ওদিন 32 কবুতর কাউন্ট বাজে মারা অবস্থায় গেল। তারপরের দিন ওনাদের নিয়ে গেলাম আপনার ডাঙ্গা নসুন্দির দিকে, নসুন্দি নিয়ে গেলাম। তো ওনাদের পরের দিন আবার আপনার 9 কবুতর নাই, মানে 19 কবুতরে চলে আসছে ওনারা। 19 কবুতরে আসাতে পরের দিন 28টা থেকে 19টা চলে আসছে। পরের দিন আমাদের নিয়ে গেল আপনার মানিকগঞ্জ রোড। আলহামদুলিল্লাহ আমাদের 32 কবুতরে 31 কবুতর কাউন্ট, 31টা 31টা 1 কবুতর শট। তো ওদিন আমাদের 1 কবুতর শট, ওনাদের হলো গিয়ে পরের 3 নাম্বার দিন ওনাদের নিয়ে গেলাম আপনার ইয়াতে, আমার যেখানে নিচে আমি ওইখানে নিতে চাইছিলাম, পরে কিলোতে হয় নাই, ওই জায়গা থেকে ওনাদের 2 কবুতর শট। তারপর দিন আমাদের নিয়ে গেছে নসুন্দি। আমরা তো অনেক ভয়, নসুন্দি আমাদের কি করবো, সবাই তো নসুন্দিতে সাইজ হয়ে যায়, নরসিংদীতে একটু সবাই নসুন্দি নিয়ে ভয়, আমিও খুব ভয় পাইছি। আমি খালি পুরা রাস্তাটাই সূরা পড়তে আমি গেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে আমি পুরা রাস্তা গেছি। তো গিয়া দেখি আমার এক ভাইয়ের বাসার সামনে আমার স্পট পড়ছে, মাধবদীর খুব কাছের ভাই ব্রাদার, ওনাদের বাসার সামনে স্পট পড়ছে। তা আমি ওখান থেকে কবুতর উঠাই দিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুতর যে চেহারা দেখাইছে ওই জায়গায় 31-এ 31 কাউন্ট, মাশাআল্লাহ। ওদিন আর আমার কবুতর কোনো ঝামেলা করেনি। তারপরের দিন ওনাদের নিয়ে গেলাম সাভার, 19 কবুতর থেকে 2 কবুতর শট। লাস্টের দিন আমাদের যেখানে ফার্স্টের দিন নিছে, ওনাদের ওদিন লাস্টের দিন নিছে ওই জায়গায় নেওয়ার পরে ওনাদের প্রায় ওদিন 7 কবুতর নাই, হোমনার 10টা কবুতর, 10টা লাস্টে ওনাদের 10টা টিকছে। আর আমাদের লাস্ট দিন ছিল মাওয়া। আমাদের আলহামদুলিল্লাহ ফাইনালের দিন আমার 31 কবুতরের ভিতরে 30 কবুতরে চালিয়ে আসছে। 1 কবুতর আমার আসে নাই, আমার কলিজা ছিঁড়ে দিচ্ছে, ওই 1 কবুতরই আমার আসে নাই। একটা কবুতরই আমার মনের মতো ভদ্র কবুতর যারে বলে আর। তো চলেন ওইখান থেকে কিছু কবুতর আমরা ক্যামেরায় দেখাই, গেমের কবুতর। হ্যাঁ
তো এইখানে একটা কবুতর আছে, কবুতরের নামটা কিন্তু ইউনিক একটা নাম দেওয়া হয়েছে, আর কবুতরটার হিস্ট্রি অসাধারণ। ভাই এটার নামটা কি দেওয়া হয়েছে আপনাদের এখানে? এটা আমরা 2023 সালে শীতে ধরা ছিল, ধরার পরে তারপরে আমার ফ্রেন্ড, আমি কইছি কি কবুতরটা তখনই বেচালায়, তখনই কবুতরটা বলতেছে ও ভালো, তা আমি বলছি ও বিক্রি করে এলা, অনেক কবুতর আছে। তারপর আমি এই কবুতরটা নিয়ে আপনার ধরেন নিচে নিচে মানে নিয়ে গেছি, নিচে নিয়ে আমাকে কবুতরটা আমার পছন্দ হয়েছে, আমি এটা রাখি, এটা আমি তারপরে কস্টিপ দিয়ে তারপরে আমি ওরে ট্রেনিং মানে লাগাইতেছিলাম, লাগানোর পরে তারপরে ও না উড়ে না, বিরক্ত লাগে অনেক। আর খালি আমার ঘরের মাদিগুলা নিয়া যে ওই বিল্ডিং এর ছাদে নিয়ে যায়, আর এই যে বামে বসে। তারপরে ওরে কি করলাম, কয় কি মানে কবুতর নষ্ট, বিল্ডিং এ বসে এবার দিয়ে দিছি, ধরে দিয়ে দিছি। তারপরে আমার এক বড় ভাই আসছে, খুব কাছে একটা বড় ভাই, তার নাম হলো মুকুল ভাই। হ্যাঁ কইছে কি কবুতরটা উড়াও, কবুতর নিয়ে ব্যস্ত কয়টা এই দিব, 200 টাকা এই দিব, হ্যাঁ এটা নিয়ে পাল্লা দিয়া দাও, কবুতরটা অনেক ভালো কবুতর। হ্যাঁ কইছে, আমিও কইছি ভাই আমারও মনে টানে খুব, এটা আমারও পছন্দ, আমি বারবার কবুতরটা থরেতে নিয়ে বাইক করে দিই, খুব মাদি করে। তারপরে ওরে আমি দিছি কি নাম দিছি লুচ্চা নাম দিছি কবুতরটা মল্টিং আছে, কবুতরটা অনেক সুন্দর, অনেক গিয়ার কবুতর, লুচ্চা নাম দিছি। তারপরে ধরেন যখন দেখতেছি ও ফ্লাইংও বেশি করে না, খালি ধরেন মিডিলে খালি মাদিকে পিছে দৌড়ায়, আর মাদিটা নেমে গেল ওর সাথে সাথে নেমা যায় সাদের থেকে। তারপর ও একদিন চেষ্টা করছে এটা বিক্রি গেল, তা আমি কইছি থাকা একটু ধৈর্য দেয়, একটা পাল্লা দিয়া দেখ, পাল্লা দিয়া দিতেছি ভাই, পাল্লা দিতে দিতে আর ইনশাআল্লাহ আর কোনো মিসিং হইতাছে না, পাল্লা দিতে 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 লাস্ট পর্যন্ত সে আমাদের অলরেডি গেমের ভিতরে স্বর্ণের মতো উপহার দিচ্ছে। তারপরে ও গেমেও ধরেন ফাটাফাটি দুর্দান্ত রেজাল্ট। কোন গেমটা খেলছিল ওইটার ট্রফিটা কি আমরা এখানে আছে? 4 সাইড 40 কিলো, এই যে ট্রফি গুলা দেখেন, এই একটা, এই যে একটা ট্রফি, এই পাশের পুরো 4টা ওই উইন করছে মাশাআল্লাহ। আর কি ওদের 30 জন মিলা, মাশাআল্লাহ, ও তো সাপোর্টে আছেই, কত সুন্দর ট্রফি গুলা ও এনে দিছে, এত মাশাআল্লাহ। এটার সাথে ভাই কোন মাদিটা পেয়ার করা হয়েছিল? ওর বাচ্চা দিছে, ওরে পেয়ার করছে হলো হচ্ছে আপনার, এটা হচ্ছে আরসির এলপিসি প্রথম আমাদের মোহাম্মদপুরের ভিতরে সবচেয়ে বড় টুর্নামেন্ট, গড়ের হোম বিট, এটা হোম বিট, ওর লগে ওরে পেয়ার দিছিলাম। ওর বাচ্চা আছে, মিলার হইছে, ওর বাচ্চা উড়াইছি প্রায় 5টা-6টার মতো। তো দেখেন খুব সুন্দর একটা কবুতর মাদিটা, আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাই একটু পাখাটা খুলে দেখান আমাদেরকে। এই যে পাখা, মাশাআল্লাহ, ওই পাশে পাখা, ওর অসংখ্য রেজাল্ট, ওই পাশে পাখাটা একটু দেখুন, গেমে ওর অসংখ্য রেজাল্ট। এটা কত সাল থেকে আপনাদের এখান থেকে পাল্লায় যাচ্ছে? এটা প্রায় আপনার 2021 থেকে পাল্লায় যেতেছে। 21 থেকে? হ্যাঁ 21 থেকে 2021, এখনো ঘরে আছে ইনশাল্লাহ, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এটা আমাদের ওর মা বাবাও আছে আমাদের কাছে। এইটার ব্যক্তিগত রেজাল্টটা কত কিলো? 41 কিলো 4 সাইড, 41 কিলো 4 সাইড, তারপরে ধরেন 65 কিলো, তারপরে 55 কিলো, তারপরে হলো 42 কিলো মকিম বাজার এলপিসি ক্লাবের, তারপরে হচ্ছে আপনার আমাদের ওই যে আটিবাজার পিজন ক্লাবের 42 কিলো, তারপরে আমাদের ওই যে আমাদেরটাও কত কিলো ছিল, আমাদের তো 42 কিলো, ওটা 52, আটিবাজারটা 52। আর তারপরে 4 সাইড এই যে গেমের 4 দিনের গেমেও আসা, এই যে সিল এখনো আছে, হালকা বোঝা যায়, ওই যে একটু একটা পাখি সিল এখনো লাইগা আছে। এটা হইলো গেমের কবুতর যেটা বলছিলাম, আবারও দেখাইতেছি, লুচ্চা। ও খুব ডিস্টার্ব করতো, ওকে সেলের লিস্টে দিয়ে দিছিলাম, তো এমন দুর্দান্ত রেজাল্ট, এখন তো ওর ভ্যালু আপনাদের অন্তরে ভরে দিছে একেবারে মাথা নষ্ট। মানে ও যে এরকম রেজাল্ট দিব এটা আমাদের আশাবাদী ছিল না, মানে এত আশা, ও এত মানে আমাদের খুশি করায় দিচ্ছে।
তো ভাই এই যে হাতে এইটার কি কি রেজাল্ট আর এটা কোথা থেকে এটা আমাদের গেছে 2 বছরের কবুতর, বয়স 2 ঘরের বছর, বাচ্চা না? ঘরের বাচ্চা। ওই যে রবিউল বলছিলাম না, খিলগাঁয়ের ইয়ার রবিউল, গাউসিয়ার, এটার ভাই খিলগাঁয়ের গাউসিয়ার গাউসিয়া, গাউসিয়ার রবিউলের কবুতরের বাচ্চা। এই যে সিল আছে মাশাআল্লাহ, এখনো, খুব সুন্দর কবুতর কালো গলা জিরা গলা কবুতর। মাশাআল্লাহ। এটা চোখটা একটু দেখি ভাই আমরা, দেখেন মাশাআল্লাহ, এটার অসাধারণ সুন্দর একটা কবুতর। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও কত সাল থেকে আপনাদের এইখানে রেজাল্ট করতেছে? না, ওর রেজাল্টটা এই গেমের রেজাল্টই, ওর শুধু গেমের হ্যাঁ result? হ্যাঁ। কারণ আমার পুরান কবুতর অনেকগুলো হারাই ফেলাইছি, মাশাআল্লাহ। 100 কবুতর হারাইছি, বুঝেন তো। 100 ভিতরে আমার পরিজাগুলো অনেকগুলো পড়ে গেছে। তো এইখানে আরো একটা আছে, এটা নর না মাদি ভাই? নর, সাপচিলা নর কবুতর। সাপচিলা নর, মাশাআল্লাহ। ও কত সাল থেকে আপনাদের এখানে? ও আছে 2022 সাল থেকে আমার এনে। 2022 সাল থেকে ছাদে আছি, ছাদে। আচ্ছা, এই পর্যন্ত কতটা রেজাল্ট করছে ভাই? ও এই গেমের রেজাল্ট, ওর রেজাল্ট করাইছি। আচ্ছা, আর শুধু game এর ওর result? ভাই ওই যে ফার্স্ট টুর্নামেন্ট 2020 সালে, ওর ভাই সেকেন্ড থার্ড কবুতর ওর ভাই আছিল, সাপচিলা নর। মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি, অনেক সুন্দর কবুতর, মল্টিং এর তো হয়তো বুঝবেন না। এই যে সিল আছে এখন, এখনো দোনো পাখি এখনো সিল সিল আছে। আছে। অনেক দুর্দান্ত দিয়েছে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল, বলেন। আপনাদের ভবিষ্যৎ প্ল্যানিং কি? সামনে বছরের আপনাদের পরিকল্পনাটা কি? এখন ওই যে কবুতর জমামু, কবুতর জমায়া জমায়া আল্লাহ যদি দেয় আরো গেম খেলবো। বড় গেম খেলা হবে? বড় চেষ্টা তো করবো, ছোট তো চেষ্টা করবো না। দিন বে যায়, ডে বাই ডে যতটুকু আপডেট করা যায়। ডেভেলপ করার চেষ্টা। তো এইখানে আরো একটা কবুতর আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। ভাই এটাও নর না? এটা নর কবুতর। আচ্ছা, হ্যাঁ। এখন এটা- যা দেখা যাচ্ছে নর কবুতর। মাশাআল্লাহ, এটা চোখটা দেখেন, আমি আপনাদেরকে চোখটা দেখাই, অসাধারণ সুন্দর একটা চোখের কবুতর। ভাই এইটা কত সাল থেকে আপনাদের এইখানে? এটা ওই যে আপনার বললাম না, আমাদের বড় ভাই ছোট ভাই 3 ভাই বোনের জাত। ও আচ্ছা আচ্ছা, এই যে শুরু হইলো ওদের দিয়া, মাশাআল্লাহ। ছেলের ছেলে। ছেলের ছেলে। তার মানে তো এটা ও প্রতিটা টুর্নামেন্টে ছিল আপনাদের? না, ও ছিল না, ওর বাপ ওর বাবা ছিল। ছিল। ওর বাপ ও ছিল। ওরে দিছি গেমে, আর বাপ game এ দিতে ছিল পারি না না? গেমে। মাশাআল্লাহ, বাপ পাক ফালাই দিছে। ও game এ আছে ওর বাপে। খুব সুন্দর একটা কবুতর, মাশাআল্লাহ। তো আপনাদের সিল কাছে আছে কোন এখন। কবুতরটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এখন আছি মোহাম্মদপুরের একটা ছাদে, মোহাম্মদপুরের বেস্ট একটা লফটে, নাম্বার 1 লফট। তো এইখানে আরো একটা আছে, এটাও নন না ভাই? হুম। এটার চোখটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, খুব সুন্দর। ভাই এটা কি গেমের? এটা গেমের কবুতর। গেমের কবুতর, এই মাশাআল্লাহ। কবুতরটা আমার এক বন্ধুর, ওর থেকে বাচ্চা আনছিলাম কয়টা। হুম। আপনার হলো গিয়ে ওই যে ইসের, আপনার কেরানীগঞ্জের কেরানীগঞ্জ। ওনার নামটা কি? আলমনেসের গাড়া, ওই জায়গায় কবুতর পালে। একটু নামটা বলতে পারবেন ওনার? ওর নাম রিয়াদ, মানিক, ও 3 জন একসাথে কবুতর পালে, আর আহাদ। ওদের থেকে এই বাচ্চাগুলা কালেক্ট করা ছিল। বন্ধু হিসাব করে এই কবুতর দিছে আর কি। মাশাআল্লাহ, তো ওদের কয়টা কবুতর 5-6টা কবুতর আনছিলাম, ওদের দুইটাই গেমে আসছে। মাশাআল্লাহ। এটা একটু নোকটা দেখি ভাই, নোক। দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর। এই যে বড় ভাই ছোট ভাইয়ের জাত, বড় ভাই ছোট ভাই জাত না? বোন, 3 ভাই বোনের জাত আর কি। মাশাআল্লাহ, দেখতে তো খুব, চেহারাটা খুব মায়াবী। দেখতেও যেমন মায়াবী, পাল্লাও সে অসাধারণ মায়াবী। মাশাআল্লাহ। ও ওদের চিন্তা ব্যক্তিগতভাবে করতে হয় কত না কত যে- কিলো গেছে ভাই? 2 বছর ধরে 4 সাইড, মানে অল ঢাকার অল সাইড পাল্লা মানে ও গেছে। ঢাকা সিটি Around- জেলা পুরোটা ঘুরে ফেলছে? হ্যাঁ, অ্যারাউন্ড মানে 2 বার ওই করছে, মানে 2 বছর ধরে। ঢাকা জেলা ঘুরানো শেষ। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। আরো কিছু এখন হয়তো কবুতর রং আছে? ভালো না, ক্রুজে আছে কবুতরটা। আমরা এখন আপনি সেগুলো দেখবো। কালার বুঝ, এটা মাদি কবুতর ভাই, ছোট্ট একটা কবুতর দেখেন। ছোট্ট একটা কবুতর, পুরো পুতুলের মতো দেখতে। মানে ওর প্রশংসার কোনো নাই, শেষ নাই। এত ছোট কবুতর, এটা আপনাদের ঘরের নাকি কালেকশন? ঘরের বাচ্চা, ঘরের বাচ্চা। গেম, এটা এই যে গেমের কবুতর, গেমের কত কত কিলো করছে ও? ওই যে 4 সাইড 40 কিলো 2 বছর ধরে পাল্লা খাইছে। 2 বছর ধরে 4 সাইড খাচ্ছে। মাশাআল্লাহ। মানে এই বছর তো 50 কিলো উপরে পাল্লা দিছি, আর এর আগের বছর দিছিলাম 40 কিলো করে পাল্লা। মাশাআল্লাহ। মর্নিং। এইবার ভাই কত পিসের মতো বাচ্চা কাচ্চা করা হয়েছে লফটে? এই বছর অনেক, বাচ্চা করছে প্রায় মাশাআল্লাহ, 200 পিসের মতো। 200 পিসের মতো 200 না? পিসের মতো। মাশাআল্লাহ। 200 আমরা কাছাকাছি। ভিডিওর শেষের দিকে হয়তো বা দেখাবো একটু আপনাদেরকে ওভারঅল ভিউ প্লাস ফ্লাই করেও দেখাবো। আরো একটা কবুতর আছে, আমরা সেইটা একটু দেখি। জি, বাগার। মাশাআল্লাহ, বাগা প্যাটার্নের খুব সুন্দর একটা কালার প্যাটার্নের কবুতর। আর দেখেন মাশাআল্লাহ, ভাই এটা একটু পাখাটা দেখি আমরা। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা। মাশাআল্লাহ, এটা দমটা দেখি ভাই, ওই যে সিল এখনো আছে। হ্যাঁ, এখনো সিল হালকা হালকা দেখেন, বোঝা এই যে- যাচ্ছে। এই সব অনেকগুলো সিল বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ।
বাঘা মানে এক কথায় বাঘা কবুতর। মাশাআল্লাহ ভাই এটা 2 বছর, এটাও কি 2 বছর? এটা 2 বছর, এটা 2 বছর না, এটা 2 বছর না, এটা এটা এই কতদিন? 2023 এর বাচ্চা। 2023 এর বাচ্চা? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, তার মানে 24 এর জাস্ট গেমে গেছে। হ্যাঁ হ্যাঁ জাস্ট গেমিং আছে। মাশাআল্লাহ মাদি কবুতর মাশাআল্লাহ। এটা পাখাটা দেখি, পুরান ব্লয়, খুব এই যে সুন্দর, seal এটার আছে মধ্যে এখনো। সিল এখনো আছে মাশাআল্লাহ। আর পাল্লা তো প্রায় 6 মাস কাছাকাছি হয়ে গেছে গেমটা, গেম 6 মাসের বেশি হয়েছে, 6 মাসের বেশি হয়ে গেছে 6 মাসের সামথিং। মাশাআল্লাহ, 6 মাস এই যে something হয়ে সিল গেছে। ক্লিয়ার, এই যে ক্লিয়ার সিল। মাশাআল্লাহ ভাই এটা কত সাল থেকে পাল্লা এটা হচ্ছে? আপনি 2 বছর ধরে 2 এরকম বছর পাল্লা ধরে, খাইতেছে। মাশাআল্লাহ কবুতরটা দেখতে অসাধারণ সুন্দর। এটা ওই যে বড় ভাই ছোট ভাই, বড় ভাই তিন ছোট ভাই বোনের। জেনারেশনের মাশাআল্লাহ, এই যে সিল আছে এখনো, গেমের এখনো seal। দেখেন সিল করা। ওই পাশে পাখাটা দেখি ভাই, সব দেখো, এই যে সিল আছে, এই যে seal। মাশাআল্লাহ। ও কত সাল থেকে পাল্লায় বের ও ওই হচ্ছে? যে 2000 আপনার 23 থেকে 23 থেকে 24 না? 2 বছর 23-24, তার মানে ও 24 এর যে 4 সাইড হইছে সেটা পার্টিসিপেট করছে। হ্যাঁ, এর আগের বছর পাল্লা খাইছে। মাশাআল্লাহ। আমরা এইখানে কিছু কবুতর আলাদা করছি, দেখেন খুব অসাধারণ সুন্দর কিছু কবুতর, এগুলো আমরা দেখাবো। তো বড় ভাই ছোট ভাই জেনারেশনের আরো একটা মাদি না? মাদি বেশি গেছে। মাশাআল্লাহ এটা দেখেন, এটা অসাধারণ সুন্দর। এটা পাখাটা একটু দেখি ভাই। ছোট ভাইয়ের বাচ্চা এটা, বুঝছেন? ছোট ভাই, ছোট ভাই যেমন সাদা সাদা, ওরও ওর একটু বাচ্চাগুলো সাদা এরকম সাদা সাদা চলে সাদা। আসছে। এখনো পাখায় ওর সিলটা একটা দেখেন, কালা। বোঝা যায়। একটা তো নর মারা গেছে, আর একটা নর আছে। এই সিল আছে এখন। হ্যাঁ, মাশাআল্লাহ এটা নোকটা একটু দেখি ভাই। নখ সাদা কালো। মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। আর আপনাদের কারো যদি মেডিসিন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা আলামিন ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। যে কোনো বাংলাদেশের মেডিসিন যে আশা করি কোনো আমি দিতে প্রান্তে পারবো, যে কোনো মেডিসিন দেওয়া যাবে। ডেলিভারি করে আর দিতে পারবো। কত ঘন্টা লাগবে ভাই? বাংলাদেশের 72 ঘন্টার মধ্যে তো যে কোনো জেলায় এটা, সম্ভব দেয়। হ্যাঁ, আপনার ডেলিভারি যতটুকু সময় লাগে আমি জাস্ট আমার জানাইবো, এখন তার 10টার পর জানাইলে তার আমি আজকে ডেলিভারি দিতে পারছি না, কালকে ডেলিভারি দিব। ডেলিভারি যতটুকু সময় লাগে অতটুকু। ভাইয়ের আমরা ফোন নাম্বারটা শেষের দিকে অবশ্যই দিয়ে দিব। ওই বড় ভাই ছোট ভাই, ছোট বড় ভাইয়ের ভাই, বাচ্চা, ছোট ভাইয়ের বাচ্চা, ছোট ভাইয়ের বাচ্চার প্যাটার্ন গুলা এই সেম ভাই যেমন বললো ফ্রেশ, বডি ফ্রেশ হয়ে যায়। বডি ফ্রেশ হয়ে ওই যে মাশাআল্লাহ। মাটি জাবরা দিই নেই যে হ্যাঁ। মাটি জাবরা দিলে আবার বডিতে পাকায় আবার। এগুলা ভাই হাইট কেমন না ওড়ার সময়? এগুলো ভাই হাইট তো আমার তো চালি উড়ে প্রায় 200-250 কবুতর চালি উড়ে, 200-250 কবুতর চালি উড়ে। হাইট আপনার হাইটেরও তো কিন্তু একটা সময় আছে, মানে যখন দেখবেন একদম ঝকঝকে আকাশ তখন তো কবুতর একদম আকাশের ভিতরে ঢুকে যাইতেছে। আবার যখন একটু শীত পড়বো, একটু মানে গাতলা গাতলা হয়ে যাবো, তখন কিন্তু কবুতর অত একটা হাইট নেয় না, কিন্তু দম করে। কবুতর বাসার উপরে উঠবো আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা উড়াইছি আমি 24, বুঝতে পারছেন? এই তো ওর ব্যক্তিগত রেজাল্ট কত এই যে গেমে আসা, গেমে আসা শুধু গেমটাই? আর গেম আর লোকে 2023-এ 4 সাইড পাল্লা করা, 4 সাইড পাল্লা করা। ম্যাক্সিমাম কবুতর ওই যে 2023-এ যে পাল্লা করছি ওগুলাই টিকে গেছে বেশি। তো এইখানে দেখেন মাশাআল্লাহ আরো একটা আছে খুব সুন্দর দেখতে। এটা পাখাটা দেখি, ওই পাশের পাখাটা দেখি ভাই। এটাও কি 2 ভাইয়ের? এটা ওই যে বড় ভাইয়ের মেয়ে, বড় ভাইয়ের মেয়ে না? মাশাআল্লাহ দেখেন খুব বড় সুন্দর ভাইয়ের মেয়েগুলো কবুতর। একটু সিলভার টাইপের হয়। আর এগুলো সৌন্দর্যের সাথে কিন্তু রেজাল্টটাও ভাইরা অ্যাড করে এখন দিয়েছে। হলো ওই ক্রুজে আছে কবুতর, কারো হয়তো বা পছন্দ নাও হইতে পারে, এটা কিন্তু করার নেই। এই নতুন নতুন পাক বের হইতেছে কবুতর, খুব সুন্দর কবুতর মাশাআল্লাহ। বাগা মাদি কবুতর। তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখি। তো এইখানে দেখেন আরো একটা আছে মাশাআল্লাহ, এটার কালার প্যাটার্নটা অসাধারণ সুন্দর ভাই। এটা নর না মাদি? নর কবুতর ভাই। নর কবুতর। এটা পাখাটা একটু দেখি ভাই। এই যে সিল, গেমের সিল, মাশাআল্লাহ গেমের সিল দেয়া আছে। আমার ঘরে শ্রেষ্ঠ কালারের কবুতর, আমার ওই ছোট পাশে ভাই পাখাটা কবুতর। দেখি ভাই। সিনিয়র নট যে আছে মাশাআল্লাহ এটার দমটা একটু দেখি ভাই। মাশাআল্লাহ। তো এটা কমার্শিয়াল ভিডিও না, আমরা সেই কারণে দম নখ চোখ এত ডিটেলসে দেখাইতেছি না, জাস্ট যেটা একটু দেখার প্রয়োজন বোধ করতেছি সেইটাকে জাস্ট দেখাচ্ছি। আর দেখেন এই কবুতরগুলা কতগুলা ট্রফি ভাইদেরকে অর্জন করে দিছে মাশাআল্লাহ। ভাই ট্রফি তো মনে হয় এখানে অল্প কিছু আছে, আরো কিছু তো আরো আমার বাসায় 10-12টার মতো নিচে আছে। রাখা বা আপনার আমার বাসায় 10-12টার মতো রাখা আছে, মাশাআল্লাহ। দোকানেও 2-4টা আছে। ওর বয়স কত ভাই? ও কত ওর সাল বয়স থেকে মোটামুটি ভালো, পাল্লায় ওর বের বয়স হচ্ছে? আপনার 3 বছর 22-এর 21-এর বাচ্চা। 21-এর বাচ্চা না? 21-এর বাচ্চা। এক ছোট ভাই থেকে আমি কিছু বাচ্চা কিনছি, আমার এলাকারই ছোট ভাই, ভালোবাসে খুব আমারে।
তো ভালোবাসা বাচ্চাটা আমার দিছে জাহিদ ওর নাম, বুঝছেন? আচ্ছা মাশাআল্লাহ, খুব কবুতরটা সুন্দর খুব কবুতর। কালারও হইছে, ফিটিংও ভালো, কালার মানে ওর সবকিছু ভালো, ভদ্র, তো খুবই আরো ভদ্র কিছু কবুতর। কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। ও ভাই, তো ছোট এইখানে ভাই। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। এইটার একটু ওই পাশে পাখাটা দেখি ভাই। মাশাআল্লাহ, এটার গেমে চোখটা আসা, একটু দেখি ভাই। গেমে আসা না? গেমে আসা। মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এটা নখটা একটু দেখি ভাই। এই কালো, মাশাআল্লাহ। ও মাদি বাচ্চাগুলো একটু সাদা কালো নখ হয়। বড় ভাই ছোট ভাইয়ের টোটাল বাচ্চা আপনারা কত পেয়ারের মতো করছেন? আছে এইবার মনে হয় সব মিলে 25টার মতো হইব, সব 25 মিলে। পেয়ার করছে। গেমে আসছে 7টা, ওরাও তো থর করছে, বুঝেন নাই? 7 স্টার যে বললাম। হ্যাঁ। গেমে আসছে আচ্ছা ভাই 7টা। একটু আপনার এই বাঘা কবুতর গুলো একটু হ্যাঁ, আমরা হ্যাঁ, দেখুন। দেখেন। মাশাআল্লাহ খুব সুন্দর এখানে একটা কিন্তু colour বড় ভাই pattern, ছোট ভাইয়ের বোন আছে, হ্যাঁ, খুব main সুন্দর bone। কবুতর। ওই যে মেন এই যে মা বিডার মাঝখানে। আচ্ছা ওইটা একটু ভাই হাতে নিয়ে দেখেন। দেখা তো সাদা ঠোঁটের মাদিটা দেখা। তো এইখানে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। ভাই এইটা কোন জেনারেশনের? এটা আমার ওই যে দুই ভাই, ছোট ভাই বড় ভাই, জেনুইন বোন। 3টা Genuine কবুতরই bone। আমার কাছে, ওদের মেন ব্রিডার মাশাআল্লাহ, আছে। ও কত কিলো গেছে ভাই? ও আপনার দাউদকান্দি রোডে 40 কিলো পাল্লা করা। ওর কোনো টুর্নামেন্ট আমি খেলাইনি। ওরা কোনো টুর্নামেন্টে দেওয়া? না, ওরা পছন্দের কবুতর তো, ওরা আমি রেখে দিই ব্রিডার হিসেবে। কালার প্যাটার্ন এবং ওর কাছের মেয়ে, কবুতর ওর হওয়ার মেয়ে তো কারণে- আপনার 4-5টা আপনার গেমে আসছে। মাশাআল্লাহ, এটা নোকটা একটু দেখি ভাই। এই যে মাশাআল্লাহ পুরান কবুতর তো, ওরা আমি ই করি না। ওর বাচ্চা যা বাইর হয়, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব আল্লাহ সুন্দর। দীর্ঘ হাত দান করুক। তো এইখানে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর আছে ভাই। ওর ইতিহাসটা কি? ভাই ওর ইতিহাসটা বললে হয়তো বা অনেকে বিশ্বাস করবো না। আমার এক বড় ভাই আছে, সাভার রনি ভাই, ওনার বাসায় একদিন গেছি, পরে উনি আমার এক জোড়া কবুতর দিয়ে দিচ্ছে, কয় রুবুল তোমার এটা আমি গিফট করলাম, ঠিক আছে? ওই বাচ্চা জোড়ার এক জোড়া বাচ্চা আমি নিছি, এক জোড়া বাচ্চা নিছি, আর একটা মনে হয় বাচ্চা আছে, 3টা বাচ্চা মনে, 3টা বাচ্চা নিছি। 3টার ভিতরে এই 2টাই 1 দশকে এইবার গেমে আসা। এই রনি ভাইয়ের কবুতর আর কি। এই যে সিল এখনো আছে, এই যে সিল, এই যে সিল আছে এখনো, হ্যাঁ। মাশাআল্লাহ, মানে এক জোড়া কবুতর দিছে, এক জোড়া কবুতরের প্রথম ব্রিড, প্রথম যে বাচ্চা নিছি এক জোড়া, ওই এক জোড়া বাচ্চাই গেমে আসছে। মাশাআল্লাহ, মানে কোনো 100% পুরো 100 রেজাল্ট 100 রেজাল্ট। মাদি তো আরো সুপার মাদি। এটার সাথে আরো একটা আছে না ভাই? হ্যাঁ, হ্যাঁ, তো এইখানে দেখেন আরো একটা আছে মাশাআল্লাহ। এটা মাদি না ভাই? মাদি। মাশাআল্লাহ, এটা পাখাটা দেখি ভাই। ওই যে সিল, ওই যে সিল মাশাআল্লাহ এখনো সিল করা। এটাও গেমের? গেমের। ওই যে রনি ভাই বললাম না, সাভারের রনি ভাই, সাভারের রনি ভাইয়ের এক জোড়া কবুতর দিছে, এক জোড়া বাচ্চা, এক জোড়া বাচ্চা। মাশাআল্লাহ, বাঘটা মারা গেছে। কি কমন বাঘটা থাকলে খুব ভালো অনেক সুইট হইতো। কবুতর, অনেক ভালো খুব কবুতর, সুন্দর কবুতর। অনেক ভালো তো কবুতর, মোটামুটি তো ভাই দেখানো শেষ আমাদের। মোটামুটি। কবুতর অসংখ্য, দেখা শেষ হয়তো বা করতে পারবো না। তো এই খাঁচার কিছু কবুতর আছে, আমি দেখায় দিই। এইখান থেকে একটা কবুতর দেখানো হয়েছে, তাছাড়াও একটা আপনি কবুতর কোনটা হাতে দেখতে নিয়ে চান দেখা। বলেন? আমি এই যে মুখ যেটা বের করে আছে এটা দেখা। এইখানে দেখেন কবুতরটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, একদম একটা পারফেক্ট কবুতর। এটা দিয়ে এক্সাম্পলও দেওয়া যাবে। হ্যাঁ, কালার প্যাটার্ন অসাধারণ সুন্দর। মাশাআল্লাহ ভাই, একটু এক হাতে ধরেন একটু হ্যাঁ, উঁচা করে। কবুতর পাকটা নষ্ট হয়ে গেছে। মাদি কবুতর। দেখেন কবুতরটা অসাধারণ সুন্দর। নিচে করেন ভাই। হ্যাঁ, না না নিচেই শুনে। মাশাআল্লাহ ভাই, এটা একটু চোখটা দেখান তো। খুব সুন্দর একটা কবুতর। এইটা ভাই কি পাল্লায় বের হইছে? না না, এটা পাল্লায় বের করি নাই, আমি আর আমার বন্ধু মিলা এই জোড়াটা দিচ্ছি। আমাদের নেক্সট নতুন ব্রিড হইতে যাইতেছে এরকম কিছু। এইরকম কিছু? হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ভিডিওটা সব তো আর পাল্লার জন্য রাখা লাভ নাই, কিছু তো নিজেদের একটু ব্যবসা বাণিজ্যের লেগেও রাখতে হবে। আচ্ছা আচ্ছা, কেউ যদি ভাই কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কি আপনাদের এইখান থেকে করতে পারবে? আপাতত আমরা কবুতর বেচতেছি না, আর কারণ মেডিসিন তো আমাদের চাইলে নিতে পারবে। মেডিসিন অ্যাভেলেবেল আছে। মেডিসিনের জন্য আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। 0167 0167 3469 3469 244। 244। ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল? ওইটাই সবকিছু ওইটাতে আছে। সবকিছুই এইটাতে আছে। কবুতর পালতে চায়, আমার কাছে যেটা ভালো মনে করি, আগে বুঝতে হইব কবুতর পালাটা। আর যারা মানে কবুতর সেক্টরে জ্ঞানী লোক আছে তাদের কাছে শেয়ার করব,
জানতে চাইবো, এখন ওরা যদি ফার্স্ট টাইমে না যায় না যদি কবুতর পালার উদ্যোগ করে, তাহলে ওরা অনেক লস প্রজেক্টে যাইবে। ঠিক আছে, বুঝতে পারবো না কি এতে কি খাওয়াইতে হবে, মেডিসিন বিষয় আছে, তারপরে কবুতর টাইম টু টাইমে খাবারের বিষয় আছে, এগুলো যদি কোনো উল্টাপাল্টা যদি হয়, ওরা ওদের ওদের কাছে কবুতর অনেক মৃত্যুর ঝুঁকিতে বেশি পড়বে। ঠিক আছে, মৃত্যুর ঝুঁকিতে বেশি পড়বে। আশা করি শেয়ার করাটা উচিত, আর শেয়ার যদি না করে তো ওরা অনেক লস প্রজেক্টেই যাইবো। ঠিক আছে, আমরা কিন্তু এগুলা এগুলা সবকিছু পার করে আমরা এখানে আসছি। আমরা যে বলবো যে একবারে সাকসেস তা না, সাকসেস তা না, অনেক কষ্ট করে অনেক কিছু হারায় সবাই এই গেম জিতা। সবাই কিছু হারাই, কিন্তু আল্লাহ পাক সফলতা সফল, তারপরে আল্লাহ পাক কিছু না কিছু দেয়। ঠিক আছে। আচ্ছা ভাই, আপনারা কি কি ফেস করছেন, মানে কি কি প্রবলেম এই যাবৎকালে ফেস করছেন? আপনি কবুতর যখনই আমরা নতুন উঠাইছি তখন আমাদের উপরে একটা ট্র্যাজেডি গেছে। ট্র্যাজেডি বলতে কবুতরের যেটা মহামারী অসুখ ভাইরাস, ওইটা আমাদের কবুতরের উপর দিয়া প্রত্যেক বছরেই, মানে প্রত্যেক বছর না, প্রথম বছরটা আমাদের খুব 2-3 ডিফিকাল্ট বছর। ছিল আর কি। প্রথম একটা বছর আমাদের খুবই 20-21 খুবই কষ্ট আরেকটা গেছে। ছোট্ট কোশ্চেন থাকবে আপনাদের দুইজনের কাছেই, এই যে এতগুলা ট্রফি এইগুলো অর্জন করতে এই পর্যন্ত কত টাকা ঢালতে হয়েছে কবুতরের পিছনে? টাকা তো আপনি টাকার তো এটা কোনো যদি হিসাব নাই। বলতে যাই, যেমন আমি তাহলে মেডিসিন খাওয়াইছি, আমার কোন মেডিসিনটা লাগছে, এই তাড়াতাড়ি যা দোকান থেকে নিয়ে আয়, মনে হয়েছে যে এটা দিলে ভালো হইব, এই দোকান থেকে নিয়ে আয়, তখন তো আমি হিসাব করি নাই। পাল্লায় আপনি মনে করেন এক এক রাস্তা, প্রথম একটা রাস্তা পাল্লা দিতে গেলে তো জীবন শেষ। যারা কবুতর পালে তারাই কিন্তু মনে করেন বুঝতে 6-7 পারবে। খাঁচা এগুলা কবুতর কি বইরা অর্জন পাল্লায় করতে নিয়া, হইলে কবুতর এটা দেখতে পারলে টাকায় তারাই হয় না বুঝতে ভাই। পারবে। আচ্ছা, আর খাবার কত টাকার লাগে মাসে? মাসে তো খাবার আমার প্রায় 15,000-এর কাছাকাছি লাগে। 15,000 টাকা খাবার লাগে সিজনে? সিজনে তো অনেক সিজনে বেশি। তো আরো বেশি, মানে সিজনে পুরো খাবারের দামটা তো জানেন প্রায় 500 টাকার মতো কেজি। তখন আর পর্যন্ত বেশি। এমনি দাম না থাকলেও সিজনে ওই সময় দাম বাইরে যায় একটা জিনিস, চাহিদা বাইরে যায়, মানুষজন কিনে। তো ভিডিওটা আমরা আর বড় করব না, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইদের লফটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর সবার দোয়া কামনা করছি ভাইদের জন্য, যাতে আগামীতে ভাইরা আরেকটু ভালো রেজাল্ট করতে পারে, আরো ভালো বেটার কিছু করতে পারে। আসলে আমার ওই 100 কিলো 150 কিলো 200 কিলোর ইচ্ছা নেই। আমি গেম খেলবো, ডে বাই ডে আপডেট করে ততটুকু খেলতে পারি। ঠিক ওই আছে, এক সাইডে 100 কিলো খেলতে গেলে দেখেন আমার দাপি খালি হয়ে যাবে। সেইটা কথা ঠিক। ঠিক আছে, কবুতর উপরে জুলুম হয়ে আমার কাছে মনে হয় কবুতর উপরে জুলুম হয়ে, দাপি নিলে খালি হইব কেন? কথাটা ঠিক ভাই। ওই হ্যাঁ। কবুতরটা যদি আমার বাসায় আসতেই পারে তাহলে তো আমার দাপি খালি হওয়ার কথা না। যাই হোক, আমার এই 50-55টা কবুতর এবার টিকছে 155টার ভিতরে। তা আমি যতটুকু মনে করি 121 কিলোর ওই টুর্নামেন্ট খেলতে গেলে আমার এই মনে হয় 15-20টা টিকতো আইসা। তাহলে আমি আমার কবুতরগুলোর উপরে জুলুম করতেছি না। আমারটা আমি বলছি, আমি কিন্তু কারোটা বলি নাই ভাই। ঠিক আছে, আমার কাছে মনে হয় না আমি 100 কিলো কখনো টুর্নামেন্ট খেলবো। আমি গেম খেলবো, ভালো গেম যদি আল্লাহ দেয়, জিতি হারি যেটাই হোক আমি গেম খেলবো। ঠিক আছে, তো ধন্যবাদ ভাই, আপনাদেরকে সারাদিন কষ্ট দিলাম। সকাল 10টা আপনারও থেকে অনেক শুরু ধন্যবাদ, করছি, যেই গরমে এখন সময়টা হলো নিছেন। প্রায় 6টা বাজে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।